আগেই তাদের উপর হামলা করবে হঠাৎই, যার কারণে তারা যেন একটু আপার হ্যান্ডে থাকতে পারে। কিন্তু তারা ভুল ছিল, এলিয়েনরা তার আগেই জানতে পেরে গিয়েছিল তাদের অ্যাটাক সম্বন্ধে, আর সে কারণে এলিয়েনরা আগে ভাগেই তৈরি ছিল এই যুদ্ধের জন্য, আর যার ফলে নিমিষের মধ্যেই বহু সেনাবাহিনীকে তারা হত্যা করে ফেলে। কিন্তু সেনাবাহিনীদের পক্ষে সেই প্রতিরোধটুকুও ছিল না নিজেদেরকে বাঁচানোর জন্য। লড়াইয়ের ময়দানে আমরা সেই আইকন রিতা রাতাস্কিকেও দেখতে পাই, কিন্তু দুর্ভাগ্যবশত সে কয়েক মিনিটের মধ্যেই সেই মিমিকদের হাতে মারা যায়, কারণ মিমিকরা ছিল আরো পাওয়ারফুল এবং আরো শক্তিশালী। সে তুলনায় তাদের কাছে ছিল না কোনো অস্ত্র, না ছিল কোনো আত্মরক্ষার জিনিস। এখানে দেখানো হয় একটি মোটু বারবার সে মারা যাচ্ছে একটি জাহাজ ভূপাতিত হওয়ার কারণে, কিন্তু ক্রেজ যেহেতু সেই স্যুটটি ব্যবহার করতে পারে না, সেই স্যুট ব্যবহার করতে না পারার কারণে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল বাঁচার জন্য। কোন রকমে ক্রেজ খুব কষ্ট করে একটি মিমিককে হত্যা করে, কিন্তু তাও ছিল তা কাকতালীয় ভাবে। কিন্তু হঠাৎই সেখানে একটি নীল ধরনের মিমিক এসে উপস্থিত হয়, যার সামনে ক্রেজ ছিল একটি বাচ্চার মতো। আর এই মুভিতে